আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ওয়েলকাম করছি আফিয়া অ্যান্ড সাফিয়াস ওয়ার্ল্ডের নতুন একটা পর্বে। কাপড়ের এই পাহাড় দেখে কি ভয় পেলেন? ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় আমার পাওয়ার বিষয়। এখন এই সব কাপড়গুলো আমাকে গোছাতে হবে, তারপরে যেখানে যেগুলো রাখার সেখানে সেগুলো রাখতে হবে। ঢাকায় থাকতে যখন এরকম কাপড়ের পাহাড় জমতো আমার রুমে, অফিস থেকে ফিরে এসে দেখতাম মা সুন্দর করে সব কিছু গুছিয়ে আমার আলমারিতে রেখে দিয়েছে। কিন্তু এখানে তো আমিই মা, তাই আমাকেই সব গোছাতে হবে। তো চলেন আজকের ভ্লগটা শুরু করি এখান থেকেই। এই যে আমার কাপড়ের পাহাড় গুছিয়ে নিয়ে যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে দিয়েছি, পুরো ঘরটাও গুছিয়ে নিয়েছি। এক ঘরেই তো আমার পুরো সংসার, তাই আমি চেষ্টা করি পুরো ঘরটাই সবসময় গুছিয়ে রাখার। তাহলে আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা পার্টি আলাদা আলাদা। তো যাই হোক, সুন্দর করে ঘরটা গুছিয়েছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন শেয়ার করা হয় না আমার ঘর গোছানোর ভিডিও। এই চাদরটা না মা এবার পাঠিয়েছে, ভীষণ সুন্দর চাদরটা, আর এত সফট, কি সুন্দর লাগছে বিছানায় পেরে দেখুন। তো যাই হোক, এখন আবার সন্ধ্যার নাস্তার আয়োজন করতে হবে, কারণ কিছুক্ষণ পরেই সব শুরু হবে। কি খাবো কি খাবো, চলেন আর বেশি দেরি করা যাবে না, নাস্তার আয়োজন শুরু করি এবার। বেশ কিছুদিন আগেই বাদামগুলো কিনেছিলাম, ভাজবো একদমই মনে থাকে না। তো আজকে ভাবছি আগে বাদামগুলো ভেজে একটু মশলা মাখায় রাখবো, কারণ আফিয়া বুড়িটা আবার বাদাম ভাজা খেতে ভীষণ পছন্দ করে। বাদামগুলো ভেজে মশলা মাখিয়ে নিয়েছি, এখন একটু নাস্তা বানানোর পালা। আজকে আমার স্টকে তেমন কিছুই নেই যে স্পেশাল কিছু বানাবো। একটু ময়দা ছিল, 2টা ডিম ভেঙে দিলাম, কিছু মশলাপাতি মেশালাম। এখন সহজ সমাধান, চাপটি বানাবো। চাপটিগুলো এখন ভেজে নেওয়ার পালা। প্যানটা ভীষণ গরম হয়ে গিয়েছে, আমি একদম ফুল পাওয়ার দিয়ে ফেলেছিলাম এই জন্য। তো যাই হোক, চলেন আর দেরি করা যাবে না, এখন চাপটিগুলো ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করতে পারলেই আমার শান্তি। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এখন নিজের পালা। বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নিয়ে বানাবো একটু চা, তারপরে শান্তি করে বসে গরম গরম চা আর সাথেই গরম গরম চাপটি। যত খাবারই থাকুক না কেন, আমার সাফিয়া রানীর ফিডু না হলে হবেই না। অনেকক্ষণ থেকে সে অপেক্ষা করছে, আর একটু পর পর মাম্মি ফিডু প্লিজ, মাম্মি ফিডু প্লিজ। ফিডু তাকে দিনে 2বার দিতেই হবে, ফিডু দিলেই সে মহা খুশি। এখন সে শান্ত হয়ে এখানে খাবে ফিডু, আর আমিও আমার বাকি কাজকর্মগুলো সেরে নেব। অনেক কাজই এখনও বাকি আছে, কালকে সকাল থেকে তো আবার অফিস। তো যাই হোক, আজকের পর্বটাই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভ্লগটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে বিদায়, কথা হবে নিশ্চয়ই নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।